সূর্যোদয় এমনিতেই সুন্দর, আর নেতারহাটের এই জায়গাটা থেকে সূর্যোদয় দেখতে আরো ভালো লাগবে। সুপ্রভাত সকলকে। আজ আমরা নেতারহাটেরই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরবো। সকাল বাজে 6:45, আমরা অলরেডি আবার লেট। আমরা প্রতিদিনের মতো লেটই হই। আর ওদিক দিয়ে আমরা সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি, বাট সানরাইজ ভিউ পয়েন্টটাই দেখতে পারবো, সানরাইজটা দেখা যাবে না, অলরেডি সানরাইজ হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, ওয়েদার খুবই ক্লাউডি, মনে হয় না দেখা যাবে। তো আপাতত যাই, ওখান থেকে ভিউ নাকি খুব সুন্দর আসে, তো গিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউটা। আমাদের হোমস্টে থেকে এই জায়গাটা মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্ব ছিল বাইকে। আর আমরা এখানে চলে এসেছি সকালবেলার সানরাইজ দেখবো বলে। এই জায়গাটা থেকে সূর্যোদয় দেখতে গেলে তোমাদের প্রত্যেকের টিকিট কেটে এখানে আসতে হবে। এখানে প্রত্যেকের মাথা পিছু ভাড়া নিয়েছিল 20 থেকে 30 টাকা। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে সূর্যোদয়টা ভীষণ সুন্দর দেখা যায়, একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এখানটা সব থেকে যেটা আমার বেশি ভালো লাগলো, এই জায়গাটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর গোছানো। সামনেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ার থেকে সূর্যোদয়টা ভীষণ ভালো দেখা যায়। আর এই তার পাশেই রয়েছে একটা বিল্ডিং, যে রিসর্টটার কথা বললাম। এই রিসর্টে তোমরা থাকতে পারো, এখানের ব্যালকনি থেকে সূর্যোদয় তোমরা দেখতে পারো, যার জন্য তোমাদের সকালবেলা উঠে কোথাও ছুটে আসতে হবে না। ঘুম থেকে উঠবে আর দরজা খুললেই তোমরা সূর্যোদয় দেখতে পারো। আমরা ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, সেখান থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছিল। মেঘের ওপরে সূর্য অলরেডি উঠে গেছে, আমরা অনেকটা দেরি করে ফেলেছি, কিন্তু তাও এই মেঘেদের আনাগোনা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। ওয়াচ টাওয়ার থেকে এখন নামছি, আর এইরকম সিঁড়ি থেকে নামতে আমার ভীষণ ভয় লাগে, তাই আমি একটু সাবধানেই নামছিলাম। এই জায়গাটা হলো একটা পার্কের মতো, আর কেউ যদি চাও যে আমরা টিকিট কেটে সূর্যোদয় দেখবো না, তার ব্যবস্থাও রয়েছে, সেটা হচ্ছে পাশের এই পাইন বনটা। এখান থেকেও ততটাই সুন্দর সূর্যোদয় দেখা যায় যতটা ওইখান থেকে দেখা যায়। তো কেউ যদি চাও যে আমরা টিকিট কেটে দেখবো না, তারা এই জায়গা থেকে সূর্যোদয় দেখতে পারো। এইখানটাতে প্রচুর মানুষ পিকনিক করে, আর এই জায়গাটা বেশ ভালো। আর এত সুন্দর ভিউ আসছিল এখান থেকে, ছবিগুলো এত সুন্দর আসছিল যে আমরা এখানে বেশ কিছুটা সময় ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট চলে এসেছি, কিছুই খাওয়া হয়নি, তাই এই জায়গায় বসে এক কাপ চা না খেলেই নয়। এখানে একটা ছোট্ট টি স্টল ছিল, যাতে চা, বিভিন্ন রকম চা, দুধ চা, র চা, মশালা চা সবই পাওয়া যায়। আমরা খেয়েছিলাম মশালা চা, আর তার সাথে বিস্কিট, ম্যাগি, মোটামুটি সকালের ব্রেকফাস্টের মতো জিনিসপত্র এখানে পাওয়া যায়। আরও একটা জিনিস এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যাগি। খুব সিম্পল বাট খুব টেস্টি, তোমাকে শালপাতায় মুড়ে দেবে, যেটা খেতে ভীষণ ভালো লাগছিল। তো আমি একটা ম্যাগি খেয়েছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য। এখানে এরা নেক্সট ট্রিপের প্ল্যান করছে, একটা ট্রিপ কমপ্লিট হতে পারেনি, এরা নেক্সট ট্রিপের প্ল্যান করছিল, কোথায় কি যাওয়া যেতে পারে বাইকে করে, এই সমস্ত কথা বলছিল। তো আমরা এখন হোটেলে ফিরে এসেছি, আর হোটেল থেকে আবার বেরিয়ে পড়েছি লোধের দিকে। নেই তো কিছু কারণবশত কাল আমরা লোদ দেখতে পারিনি, তাই সবার একটু অসুবিধা হলেও ঠিক করলাম যে যখন এসেছি একটা স্পট বাকি রেখে আর যাব না। আর এটা হচ্ছে লোদ, হচ্ছে নেতারহাটের মেইন একটা স্পট। এটাই হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাত। তো ভাবলাম যে ঠিক আছে, দেরি করে হলেও লোদটা দেখে যাব। আমাদের হোটেল থেকে লোদের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, আর সেখানে যেতে সময় লাগবে প্রায় 1.5-2 ঘন্টা। আর এই লোদ জলপ্রপাতের এই যে রাস্তাটা, এখানে বন্ধ হয়ে যায় আর 4:30-টের সময় পুরো বন্ধ হয়ে যায়, তবে 4:10-15 থেকে রাস্তাটা বন্ধ করে দেয়। আর সকাল 8:30টায় এই লোদে তোমরা যেতে পারো দেখার জন্য।
যারা বাইক চালাতে আর বাইক চড়তে পছন্দ করো, আমি শিওর তাদের নেতারহাট ভীষণ ভালো লাগবে। কারণ যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর ভিউ, দুপাশ সবুজ বন, তার মাঝে একটা কালো পিচের রাস্তা, কখনো দিগন্ত বিস্তৃত মাঠ, সাথে তোমার প্রিয় পার্টনার, আর সাথে এরকম একটা ভিউ। অবশ্যই এরকম একটা রাইড হলে সবার মন ভালো হয়ে যায়। আমাদের মন ভীষণ ভালো হয়ে গেছিলো। আমরা বারবার করে আমি ভাবছিলাম ক্যামেরাটা আমি বন্ধ করতে পারছি না, যখনই বন্ধ করছি তখনই মনে হচ্ছে এই জায়গাটা আরও সুন্দর, এই জায়গাটা আরও সুন্দর হয়তো। তো ভীষণ সুন্দর জায়গা। আমরা আবার ঝাড়খণ্ড যাব, কারণ রাঁচি সার্কিটটা দেখা হয়নি, রাঁচি সার্কিটটা দেখব। আর এই যে ভিউটা না, এই ভিউটা চোখের সামনে দেখলে আরও বেশি ভালো লাগে। ক্যামেরা মোবাইল কিছুই এটাকে জাস্টিফাই করতে পারে না। এই যে নীল আকাশ, এটা দেখতে দেখতে কখন তোমার 2 ঘন্টা 2.5 ঘন্টা কেটে যাবে তুমি বুঝতেই পারবে না, এত সুন্দর জায়গা। তো এখন লোধের দিকে যাচ্ছি, আর লোধের দিকে যেতে গেলে 1.5 কিলোমিটার এরকম হেঁটে যেতে হবে। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর এখান থেকেই জলের আওয়াজটা শোনা যাচ্ছে। চলো, ছোটা মোটা ট্রেক হ্যাঁ। একটা খুবই খারাপ কথা যে আমাদের 4 জনের রেইনকোট ছিল একটা ব্যাগে, পেছনে বাঙ্গি দিয়ে বাঁধা ছিল। যেহেতু রাস্তাটা প্রচুর বাম্পার রয়েছে, কোথায় যে রেইনকোটগুলো পড়েছে। এদিকে এদিকে মেঘ হচ্ছে, কি করবো জানি না। সবার রেইনকোট একটা ব্যাগে ছিল, ব্যাগটাই পড়ে গেছে, পাওয়ার চান্স নেই। জাস্ট দেখেছি লোডে ঢোকার 10-15 মিনিট আগে খেয়াল করেছে যে পেছনে রেইনকোটটা নেই, কিন্তু যখন থেকে নেই দেখলাম তার 20 মিনিট আগেও রেইনকোটটা ছিল, কারণ আমি পেছনে হাত দিয়ে দেখেছিলাম। যাই হোক, কিছু না কিছু একটা হচ্ছেই, দেখা যাক, যাই আপাতত। কিন্তু রেইনকোটটার জন্য এসে লাগছে যে রেইনকোটটা নেই, পড়ে গেল। সবার রেইনকোট ছিল। অনেকটা উঁচু, তার মধ্যে এইসব হেলমেট। আমি যদিও আজকে জ্যাকেট পরে আসিনি, কিন্তু রাস্তায় মনে হচ্ছে জ্যাকেটটা পরা উচিত ছিল। আবার এখন মনে হচ্ছে পরে না এসে ভালো করেছি, আগে আমার টানতে হতো। ওই দেখো জ্যাকেট টানছে। এরপরে মনে হয় সিঁড়ি আছে নাকি, তবে সিঁড়ি ভাঙতে বেশি কষ্ট, এই রাস্তা দিয়ে কম কষ্ট হয়। এখান থেকেই ঝর্ণার জলের আওয়াজ শোনা যাচ্ছে। पहाड़ों के बीच है। যদি ঢুকে যায়, উঠে যায় সিঁড়ি দিয়ে। हाँ हाँ, ये सीधा ये बंद क्यों है? हाँ, हमको जाना है पहले। अरे बाबा रे, कितना सीढ़ी है? हाँ, दिख गया। हाँ हाँ, पूरा सफेद है। चलो, दिखते পেয়েছি লোধ ওয়াটারফলস।
কত উঁচু, कितना ऊंचा है यार। সিঁড়িটা থেকে উঠতে হবে, আর এই সিঁড়িটা প্রায় मम्मी का नी ऑपरेट कराया था, मम्मी को लेके आए थे यहाँ पे, थक गए थे मम्मी। এখনো প্রায় আধা কিলোমিটার চলতে হবে, মানে হাঁটতে হবে। इन दोनों का बहुत सुंदर है, খুব মজা লাগছে হাঁটতে, কি সুন্দর, একটু কষ্ট হচ্ছে না, একদম সাই সাই করে উঠে চলে যাওয়া যাবে। এখান থেকেই শোনা যাচ্ছে ওয়াটারফলের যে আওয়াজটা, এখনো অনেকটা দূর আছে কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। এখান থেকে যদি কিছু দেখা যাচ্ছে না, আরো উপরে উঠতে হবে। ওখানে হিডেন জেম লেখা ছিল, ঠিকই বলেছে, কেউ বাইরে থেকে দেখতেই পাবে না, এটা পুরোপুরি হিডেন। ফাইনালি এতটা ট্রেক করে আসার পরে, এতটা বলতে 1.5 কিলোমিটার হেঁটে আসার পরে তোমরা লোদ দেখতে পাবে। এটা একটা সত্যি হিডেন জেম। এটা বাইরে থেকে বোঝাই যায় না যে এর ভেতরে এরকম একটা সুন্দর জলপ্রপাত রয়েছে। তো এই লোদটা এখানকার সবথেকে হাইয়েস্ট জলপ্রপাত, মানে ঝাড়খণ্ডের সবথেকে হাইয়েস্ট জলপ্রপাত। এটা 21টা ধাপ পেয়ে তারপরে নিচে এসেছে, যেটা দেখতে অপূর্ব সুন্দর। তো ঝাড়খণ্ডের যে দুটো জলপ্রপাত দেখলাম, দুটো জলপ্রপাতই আমার ভীষণ ভালো লেগেছে। তো এটার একটা স্থানীয় নাম রয়েছে কি বুড়হা জলপ্রপাত বা এরকম কিছু, কারণ এটা যে নদীটার থেকে সৃষ্টি সেটা হচ্ছে বুড়াহা নদী। তো আমাদের নেতারহাটের এটাই হচ্ছে শেষ স্পট, যে স্পটটা দেখে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। এখানে সুন্দর একটা ব্রিজ করা রয়েছে, যেখানে এসে তুমি সুন্দর সুন্দর ফটো তুলতে পারো, বাট আনফর্চুনেটলি ব্রিজটা ভাঙা রয়েছে। কাঠের একটা ব্রিজ করা ছিল, সেটাখানে আমরা যেতে পারিনি। তো কিন্তু যা দেখেছি এই যে এই ব্রিজটা ভাঙা ছিল বলে ওদিকে যেতে দিচ্ছিল না, নাহলে ভীষণ সুন্দর ফটো আসতো এখানে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, কারণ আজকে আমাদের আবার বেরোতেও হবে, আর অনেকটা রাস্তা। তো চলো এবার বেরোনো যাক। এখন বেরিয়ে পড়েছি লোদ থেকে, আর সাথে আমাদের চোখ রয়েছে চারিদিকে, যে যদি দেখতে পাই নিজেদের রেনকোটটা যদি পাওয়া যায়। আমাদের রেনকোটটা পাওয়া গেছে, আর ওরা পেয়েছিল, ওরা সেই এখন এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টার বেশি না অমিতা, না আমরা গেছি 8 ঘন্টা নাকি, হ্যাঁ 1.5-2 ঘন্টা ধরে ওরা এখানে দাঁড়িয়েই রয়েছে। সত্যি কথা, রেনকোটটা না পেলে মুশকিলেই পড়তাম। তো থ্যাংক ইউ। তো চলো এইবার ভালো করে বেঁধে নিয়েছি, আর বলার চান্স নেই। তো আমরা এসে এখন রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, একদম প্যাক করে নিয়েছি, এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। জানি না কখন পৌঁছাবো, তো সেই চিন্তা না করেই ভাবলাম বেরিয়ে পড়া যাক। যদি খুব রাত হয়ে যায় তাহলে কোথাও একটা স্টে করে যাব। তো আমরা এই হোটেলটায় ছিলাম, খুব কষ্টেই হোটেলটা পাওয়া গেছে, মানে হঠাৎ করে এত লোকের ভিড় হয়ে গেছে যে হোটেল, তো লাস্ট মুহূর্তে যে হোটেলটা পাওয়া গেছিল এটাই অনেক কপাল। প্রচুর লোক হোটেল পায়নি, প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছিল। তো আমাদের সাথে এটা হলে খুব সমস্যায় পড়তাম, আবার ঘুরে রাঁচি আসতে হতো। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, এখন বাড়ি ফেরার পালা, কারণ 2 দিন কাটানোর পরে এখন তো বাড়ি ফিরতেই হবে। পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাঁচি স্টেশন। একই রাস্তায় আমরা ফিরছি, তাই আর ভিডিওটা লং করছি না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের রাঁচি নেতারহাট সিরিজ এখানেই শেষ হচ্ছে, তবে নেক্সট সিরিজ তো অবশ্যই আসবে। তার আগে এখন বাড়ি ফিরতে হবে, দৈনন্দিন জীবনে ফিরতে হবে, রেগুলার কাজের মধ্যে ফিরতে হবে। তবেই আবার একটা নতুন ঘোরা এতটাই আনন্দ দেবে যতটা এই ঘোরাটা দিল। তো আপাতত টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।